এটা সব জায়গায় আছে। ধীরে ধীরে সাইজ করবো নাকি কোন? আগে ওয়াজ করে আসি কি কোন? সবাই রাজি আছেন তো? আমার নবীরে কি পাহাড়ে উঠাবো? যেই পাহাড়ে মানুষ গেলে ফিরে আসে না, যেই পাহাড়ে একটা উট ছাড়িয়ে দিলে ফিরে আসে না, যেই পাহাড়ে দুম্বা ছাড়িয়ে দিলে ফিরে আসে না, ওই পাহাড়ে যাবে আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যখন রওনা দিছে রে, পাহাড়ের কিনারায় দাঁড়াইছে। এমন সময় জিবরাইল আমিন আয়েশা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি নবী পারে উঠবেন। যতগুলো পিপিলিকা আছে গো নবী, ওই পিপিলিকা গুলো আপনি নবীরে একটু সুমা দিতে চায়, আপনি নবীরে একটু ভালোবাসতে চায়, আপনি নবীরে একটু ভালোবাসা দিতে চায়। আমার নবী কয় ঠিক আছে। কি আছে? কি কইলো না, ওনার কথা কইতেছি না, মানে ওই যে উবাইদুল্লাহ কইতেছে আমার নবীর ফুয়তো ভাই আছে না, ও কয় কি রে মোহাম্মদ কারাতে কত ভাই, ও মানুষ তালাশ করে কি কারাতে কত ভাই। সবার চোখে কি পড়বে? আমার নবী জিবরাইলের হাতে কথা কয় আর উবাইদুল্লাহ কয় কারাতে কথা ভাই, মানুষ তো নাই। টেপা তোমার চোখে পড়বো। আমার নবী কথা কয়, উবাইদুল্লাহ কয় তুমি কারাতে কথা কও, তুই চুপ করে থাক। ওটা কি তোর চোখে পড়বো? আমার নবী কথা বইলা কথা সংক্ষিপ্ত করি, তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এই পাহাড় থেকে আমার নবী নামবে, নামার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে কোন, কোন সূরা নাজিল হবে? হ্যাঁ, ওয়াজটা শুনবেন তো সবাই? আল্লাহু আকবার কোন। আমার নবী যখন পাহাড়ে ওঠা শুরু কইরা দিছে, এক পাও দুই পা এরকম করে উঠতেছে, উবাইদুল্লাহ কয় কি রে এ তো উঠতেইছে, হ্যাঁ হায় রে এটা কি সম্ভব? যে পাহাড়ে একটা উট ছেড়ে দিলে ফিরে আসে না, আর মোহাম্মদ কিভাবে করে আইটে যায়? কি রে এ কি? আমার নবী উঠতেইছে উঠতেছে আর উবাইদুল্লাহ খালি চাকা কি, হ্যাঁ হ্যাঁ না উঠেই গেল। আমার নবী উঠতে পারবে কি পারবে না? কতক্ষণ পারবে কি পারবে না? আমার নবী যখন পাপা কইরা ওঠে রে, একটা নয় দুইটা নয় রে ভাই, লক্ষ লক্ষ পিপিলিকা, 93 প্রকারের পিপিলিকা, সব পিপিলিকা গুলো এইবার আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সবচাইতে বড় পিপিলিকা সামনে এসে তারা কয় সবাই সাবধান, নবী আসতেছে, বেয়াদবি করা যাবে না, আর যদি বেয়াদবি করো কপাল পুইরা যাবে, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। সব পিপিলিকা গুলো এইবার সিরিয়াল ধরছে, বড়টা কয় আমি আগে যাব, ছোটটা কয় আমি আগে যাব, তারপরেরটা কয় আমি কি বাদ থাকবো। সবাই যখন আমার নবীরে ভালোবাসতে চাই রে, বড় পিপিলিকা গায় নবীর কাছে যদি যাইতে হয় আদব নিয়ে যাইতে হবে, বেয়াদবি করা যাবে না। নবীর কাছে বেয়াদবি করলে কপাল পুইরা যাইব, পুরা কপালে কিন্তু জোড়া লাগবে না। বড় পিপিলিকা কয় আমি আগে যাব, আমি যাই নবীরে সালাম দেব, আমি যাই নবীরে চুমা দেব, তারপরে তোরা ধীরে ধীরে যাবি। এইবার সিরিয়াল ধরে একজন, তারপরে আর একজন, এইবার পায়ে যায় একটা চুমা মাইরা দিছে রে, পা দিয়া বায়া বায়া উঠে গো, দাড়ির উপরে যাইয়া ঠোঁটের উপরে একটা চুমা দেয়, ঠোঁটের উপরে চুমা দেয়া কয় আল্লাহ নবীরে পাইছি, কপালে যদি একটা চুমা দিতে পারি আমার জীবন ধন্য হয়ে যাইব। আমার নবীর কপালে চুমা দিয়া যাইবে যায়, নামার সময় অন্য অন্য পিপিলিকার সাথে বইলা দেয়, আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না। সবাই আদরের সাথে যাইবা, সবাই আমার নবীর মনের মতো করে আদর করবা, আর আদর কইরা সবাই গুনগুন করে গান গায়, দেখবি নাকি দেখবি নাকি মুহাম্মদকে জারকাতি রে তামাম সাগান বানাইছে, গাই গাই দেখবি নাকি দেখবি নাকি
मोहम्मद के सरकती रे तमाम जान बनाई से चिकार मेरे कन्या अल्लाहु আকবার আমার নবী পাহাড়ের উপরে দাঁড়ায়া গেছে গো আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা মাহফিলে পরিবেশে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতুল কোরআন মাদ্রাসার উন্নয়ন কল্পে পশ্চিম ফলিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 29 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার দ্বিতীয় বার্ষিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের 19 ফেব্রুয়ারি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক রানা সরকার সভাপতি অত্র মাদ্রাসা সে কি উপস্থিত আছে ও আপনি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সভাপতি উপস্থিত আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন একসাথে বলেন আমিন আমিন আচ্ছা এর যদি আল্লাহ maaf করে তাতে কি কোনো সমস্যা আছে একসাথে বলেন আর এ যদি maaf পায় হেন থেকে চলে যায় যাবে তুমি হ্যাঁ তোমার জন্য দোয়া করবার আর তুমি maaf পাইবার চলে যাবে অত সহজ না ব্যাগ ঠিক নিয়ে চলে কথা কোন ঠিক কিনা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাবু চেয়ারম্যান 8 নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ গাইবান্ধা প্রধান অতিথি জনাব জননেতা শাহ সরোয়ার কবির মাননীয় সংসদ সদস্য গাইবান্ধা সদর 2 আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে বিশেষ করে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সাহেব খতিব আল আকসা জামি মসজিদ ঢাকা নারায়ণগঞ্জ তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ তরিকুল বিন আব্দুল বাড়ি ইমাম ও খতিব পুলবন্দি বাজার জামি মসজিদ গাইবান্ধা আরো যারা আলোচনা করছেন বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাসারা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আওয়াজ তো এখন ভালোই হইতেছি প্রথমে সালাম দিলাম আওয়াজ নাই আল্লাহর শুকরিয়া আদায় করলাম তাতেও তেমন একটা আওয়াজ পাই নাই ভাই আমি তো অনেক দূরে থেকে আসছি মুসাফির নাকি যদিও বক্তা হওয়ার যোগ্য না তারপর আল্লাহ কবুল করছে বিদায় বসতে পারি প্রতিটা দিন এরকম করে দৌড় পাড়তেছি আর কি জবানটা দিছে কে একটু বলেন তো এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কৃপণতা করলে আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আরেকটু জোরে করে আছে না নাই সব কিছুর মালিক কে আরেকটু জোরে বলেন কে সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আর যেটা ন্যায় সেটা বলতে হবে এটা ন্যায় এটা করা যাবে কথা কোন ঠিক কিনা
আমি আপনাদের মাঝে ছোট মানুষ, বক্তা হিসেবে যোগ্য না, আমি বুঝা ফেলাইছি। আমি যেই মাহফিলেই যাই আমার কমিটির লোক পছন্দ করে না ভাই, কেউ মানে না। আপনাদের এই মাহফিলে আসছি, যতগুলো হুজুর আসছে আমার পূর্বে যে হুজুর আসছে হারাতে গেলে মুসাফা করে, আমার তো করে না। ডাক মারছে, ও ভাই এই পোলামান তোরা যাইছিস কে, এদিক দাও। ও ভাই আমার নবী উপর থেকে ডাক দিছে, উবাইদুল্লাহ রে ভাই, উবাইদুল্লাহ এই যে দেখ উরসিরি, বুঝেন না আপনারা? মানে আমার নবী দাঁড়ায় বলতেছে উবাইদুল্লাহ দেখ এই যে ঠিক আছে নি উবাইদুল্লাহ উঠলো কেমন করে, উবাইদুল্লাহ দেখতেছে আর ভাত উঠলো কেমন করে। আমার নবী কেমন, তুই কি বুঝবি? টেপা আমার নবী কয় উবাইদুল্লাহ এখন কি নামবো? উবাইদুল্লাহ কয় উঠছস উঠছস, তুই নাইমে পারবি না? আচ্ছা তাও বেয়াদবি করতেছে, কয় তুই নাইমে পারবি না? আমার নবী কয় ঠিক আছে নামবো নি? কয় হ্যাঁ নাম। এবার আমার নবী নামা শুরু করে দিছে। উবাইদুল্লাহ সাহা দেখে আমার নবী পাহাড় থেকে নামে আর সব পিপিলিকে আমার নবীর পিছনে লাইন ধরে আসতেছে। আর উবাইদুল্লাহ চিন্তা করে কে নবী তো নাইমেই যাইতেছে, কিন্তু পিপিলিকে আবার ওর পিছনে আসে গা, তাহলে ওরে কিছু কয় না, আমার মনে হয় ছাড়বো না, দিছে একটা দৌড়। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উবাইদুল্লাহ যখন দৌড় মাইরা দিছে গো, আমার নবী পাহাড় দিকে নিচে নাইমা ডাক মারছে, এই দাঁড়াও, দৌড় দেও কে? উবাইদুল্লাহ পিছন দিকে, আমি দৌড় দেবো না, ওই যে তোমার পিছনে কি? আমার নবী কয় কি? কই যে তোমাকে ছাড় দিছে, আমার দৌড়বো। এই আবার দৌড় দিছে, আমার নবী দাঁড়া, ওই যে ওটা কি? আমার নবী পিছন দিয়ে ঘুরে কয় নামল, থাম। জাগাই সব পিপিলিকে হাইডল ব্রেক করছে। সুবহানাল্লাহ। আপনি কি ভাই গেলা? মন খারাপ কে? ভাবি কিছু কইছে? ও ওই আপনাতে এসে, ও আল্লাহু আকবার, 25 তারিখের মাহফিল। আল্লাহু আকবার, এই যে 25 তারিখের মাহফিলের লোক আসছে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। অনেক দূর থেকে আসছে। এনে যা করতেছি আপনি ওরা কিন্তু তা করুন না, ও চিন্তা ভাব 11টা। এরা জানি কি যা করছে ভালোই করছে। এ ভাই এর 1.5টা না হয়েছে, করবেন না আপনারা। এই আমার ইউটিউবাররা করে কেরা গুলো এটা? ওই মুরব্বী, এরা কোন থেকে আসে? এই যুবকদের সাথে মুরব্বীরা খুব শক্ত। আল্লাহ এই জন্য মুরব্বী কয় যে পুরন সালে বাতাই দেয়। কি মুরব্বী? এগারে বাটামে এখনো শক্ত আছে, আর আমার দেখেন সাহসটা কি, কলিজাটা কি, ফজরের নামাজ পড়ে যাবো। আর আমার গুলি কেমন হুজুর একটু ঘুরে আসি, বিড়ি টান দিয়ে আসি। কিসের ঠিক? ডাবল ঠিক। হ্যাঁ, লোক দেখানো ইবাদত চলবে, জোরে করে লোক দেখানো ইবাদত চলবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
মুসাল্লিন, এক ধরনের লোক আছে ওরা লেখতে করে ইবাদত করবে, এটা আল্লাহ ভালো করে জানে, এই জন্য আল্লাহ আগেই কোরআনের ভিতর বলে দিছে আমরা যতটুকু ইবাদত করব যাতে আল্লাহ খুশি হয়। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা, আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবে তো? তাহলে আমার নবী পাহাড় থেকে নামছে, উবাইদুল্লাহ আমার নবীর বড় ফুফি উমামা সহ আমার নবী এইবার মক্কার জমিনে আসছে, যেখান থেকে নিয়ে গেছিলাম, যেইখান থেকে নিয়ে গেছিলাম আমার নবীরে ঘুরাইতে, আবার সেইখানে নিয়ে আসলাম। এই জায়গার মুসল্লি তো বেশি, আরে কেমন জানি এরা বুঝলো কেমন যে এরা আমার কানে কানে কি কইলো। আশ্চর্য, এরা এতটা ওরা কান পেতে রয়েছে, হুজুরে কি কয়, ওই যে দেখছি কালেকশনের কথা কই নাকি, ও আজ করা আমাদের কালেকশন, ও তো মানি না আজকে, আজকে ওয়াজ চলবো কি ভাই, ঠিক আছে নি? কিছু লোকের কিন্তু চলতেছে ভাই, কিছু লোকের কিন্তু চলতেছে। আপনারা কি রাজি আছেন? চলবে কি রে এত আওয়াজ দেখে, নাকি পাম দিতেছে আমারে? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার মক্কার জমিনে আইছে রে ভাই। আমার নবী যখন মক্কায় আসলো রে বন্ধু, মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হইছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর উপর হামতাম চলতেছে, আমার নবীরে মারতে চায়, বেঈমানরা আমার নবীরে মারার জন্য ঘোষণা দিয়ে দিছে যে মুহাম্মদরে মারতে পারবে তারে পুরস্কার দেওয়া হবে, মুহাম্মদরে যেইখানে পাইবা সেইখানে পিটায় পিটায় মারবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীরে মারতে চায়, এমন সময় আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে রে বন্ধু। সূরা ইয়াসিন যখন নাজিল হয়ে গেছে, আমার নবীর মনটা বেজার। আমার নবীর দিকে তাকাইয়া সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মনটা কেন বেজার? আমার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে গো। সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব, কে করবে? এক সাহাবী দাঁড়ায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী অনুমতি দিলে আমি করতে যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার কোন। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। তখন সূরা ইয়াসিন নাজিল হয়। টাটকা গরম মাছ, কথা কোন ঠিক কিনা? কেউ দাঁড়ায় সাহস পাচ্ছে না। একজন সাহাবী দাঁড়াইছে, যার হাদিস আমি বেশি বেশি করে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় বলতে, হুজুর আপনি অনুমতি দিলে আমি যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন যুবক সাহাবী। আমার নবী কয়, তুমি কি জানো এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমারে যেখানে পাবে সেখানে মারতে চায়, আর তুমি যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাও তোমারে ওরা কি করবে? আমার নবীর দিকে তাকায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে, হুজুর আপনি খালি অনুমতি দেন, সূরা ইয়াসিনের জন্য প্রয়োজনে আমি জীবন দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রওনা দেয়। এইবার রওনা দিছে রে, যাওয়ার পথে এইবার মিটিং এর আওয়াজ পাওয়া যায়। আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সব নেতারা একটা রুমের ভিতর বসে আমার নবীরে মারতে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজা দিয়ে উকি মাইরে দেখে সব বেঈমানরা এক রুমের ভিতর আছে। তাহলে আর কষ্ট করা লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। আজকে এই ঘরের ভিতর ঢুকেই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনারা রাজি আছেন? কোন সূরা? জোরে কোন, আরো জোরে। সূরা ইয়াসিনের দাম আছে না নাই? যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন একবার ইয়াকিন দিলে পড়তে পারে, পুরো কোরআন শরীফ 10 বার পড়লে যেই সব, একবার পড়লে আপনার আমলনামায় সেই সব দিবে। যদি কোন ব্যক্তি ঘুমানোর আগে সূরা ইয়াসিন একবার পাঠ করতে পারে, সকালবেলা সে নিষ্পাপ সন্তানের মতো হয়ে উঠবে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর ঢোকার আগে চিন্তা করতেছে, আমি যদি যাই ওরা তো আমাকে ডিস্টার্ব করবে, আমি সূরা ইয়াসিন পড়বো, ওরা কবে থাম, কথা বলবে, ডিস্টার্ব হবে, অতএব ওরা
কথা বলবে, আমি ওদের কথা শুনবো না, আমি বলবো ওরা শুনবে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, কানের ভিতর এরকম আছে না নাই? হ্যাঁ, এখনকার জানি খালি মুয়াজ্জিনরা খালি বাপ নেয়, কিন্তু এটা কি বোঝেও না, কথা কোন ঠিক কিনা? অনেকে আছে বোঝেও না। আমার নবী বলছে ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর অনুমতি নিয়া রুমের ভিতর প্রবেশ করার সময় দুইটা কানের ভিতরে এরকম ভাবে নখ ঢুকায়া ভিতরে প্রবেশ করে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين وضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالث فقالوا إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم الليلة تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسلم أجرا وهم مهتدون কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, সব বেঈমানেরা করে শুনছে, কি মজা। আল্লাহু আকবার কোন। বেঈমানদের কাছে কোরআনের আয়াত মজা লাগে, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সবাই কান পেতে শুনতেছে। এক চটি মাতবার উঠে দাঁড়ায়, এই নিতা, এই কি তুমি কি করো? কয় কে? মুহাম্মাদের সালাফেলা এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর আপনি করে শুনতেছেন। এইটা যদি গ্রামের লোক জানতে পারে, সারা দুনিয়ার মানুষ যদি জানতে পারে, এক মুসলমান হয়ে যাবে। তাহলে কি করবো? আগে বন্ধ করেন, বন্ধ কর, বন্ধ কর। শুনতেছে? শোনা যাবে? দুই কান কি বন্ধ? দুই কান জোরে কর না কে? এইবার নেতামি ঠিক রাখতে গেলে অনেক কায়দা কৌশল করতে হয়। এবার নেতামি ঠিক রাখার জন্য যায় কানে পেয়েছে একটা চর মারছে, ওর কিতাবের ভিতর আসছে, ওর হাতের ভিতর ছিল চামড়ার মোজা। এই চামড়ার মোজা নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালার উপরে এমন ভাবে কানের উপর চর মারছে, কানের তালা ফাইটটা টকবক করে রক্ত পড়তেছে। বন্ধুরা রে আরে আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা কানের তালা ফাটাইয়া রে ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই জমিনের মধ্যে পইরা গেছে। আবার দাঁড়াইয়া দুইটা চোখের পানি নিয়ে রে ভাই দুইটা কানের তালা ফাটাইয়া কানতে কানতে আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার নবী তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি রে ভাই। আমার নবী সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার যুবক সাহাবীটারে পাঠাইছি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, না জানি ওরা কি কষ্ট দেয়, না জানি আমার সাহাবীটারে ওরা কত কষ্ট দেয়। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ বাইসা আইছে রে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার পাগলের কান্নার আওয়াজ পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দার কয়, পারলাম না পার, হলাম না কুরআন পড়িতে, পারলাম না পার, হলাম না কুরআন
ব্যথায়া মায়ায় ডিস্টার্ব করে নবী গে খাই খাই ব্যথা আমায় ডিস্টার্ব করে নবী গে। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার পুরা বডি তাই তো রক্তাক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় হে রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আমারে কি কোন আমি তো কিছুই বুঝি না গো নবী আপনি নবী কি বলেন আমি কিছুই শুনি না। ও মায়ার নবী গো আমার দুইটা কানের তালা ফাড়াইয়া দিছে গো নবী আপনি নবী কি বলেন আমি কিছুই শুনতে পারি না। আমার নবী এই কথা শোনা মাত্র চোখের পানি পালাইয়া আমার নবী হাউমাউ করে কান্দে, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, সবাই কান্দে, কান্নার রোল পড়ে যায়। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আজকে তাকায়া দেখ সূরা ইয়াসিনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তলা ফাড়াইয়া কান্দে, সাহাবীরা কান্দে, আমার নবী কান্দে, সবাই কান্দে রে ও জিবরাইল এই মুহূর্তে যা ওই মজলিসের ভিতর সবাই কাঁদবে আর তুমি শুধু হাসবা। জিবরাইল আইসা হাসে, আমার নবী কয় জিবরাইল সূরা ইয়াসিনের জন্য আবার পাগল সাহাবী দুইটা কানের তলা ফাড়াইছে, সবাই কান্দে আমিও কান্দি আর তুমি হাসো কারণটা কি? জিবরাইল কয় নবী গো আল্লাহ বলেছে হাসতে এই জন্য আমি হাসি। আমার নবী কয় জিবরাইল আমার আল্লাহকে আমারে কষ্ট দিয়া মজা পায়, যাও 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 আল্লাহর কাছে একটু শুনে আসো কেন তোমারে হাসতে বলছে, আমরা কান্দি আর তুমি কেন হাসো, জানার দরকার আছে না নাই? জোরে কোন সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা ফাড়াইছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুইটা কানের তলা ফাড়াইছে। আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? জোরে কোন বাসি কি বাসি না? আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোরআনের জন্য সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তলা ফাড়াইতে পারে, আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না ভাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, সাক্ষী দিবেন আলহামদুলিল্লাহ। আমার মনটা ভরে গেছে, ভালো লাগছে। আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, জিবরাইল আইসা হাসে। এর কারণটা কি? এই কারণটা আমি আলোচনা করব তার আগ মুহূর্তে। যেহেতু কোরআনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি দুইটা কানের তালা ফাড়াইতে পারে, আজকে আমরা কোরআনকে ভালোবেসে এই মজলিসের ভিতর আমরা কেউ বেয়াদবি করব না। আমরা কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসার জন্য আজকে আমরা কোন ব্যক্তিরা আছি যে হুজুর আমি ৫,০০০ ১০,০০০ টাকা এই মাদ্রাসার জন্য আমি দেবো, এমন কোন ব্যক্তি আছে? খুব দ্রুত গতিতে, আমি কালেকশন বেশিক্ষণ করবো না। আমি ওয়াজের ভিতর তেমন একটা আমি আগে বলে দিয়েছিলাম যে দ্বিতীয় বক্তারে দিয়ে কালেকশন করাবেন, আমার দিয়ে ওয়াজ করেন। আর যদি আমার দিয়ে কালেকশন করেন তাহলে ওয়াজের দরকার নেই। এখন আপনারা খুব দ্রুত গতিতে ৫০০ ১,০০০ ২,০০০ যে যেমন পারেন খুশিতে কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, ৫০০ টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার রমজান আলী ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। নিজে খায় না আরেকজনের কথা খুব সারা, নিজে যদি খাইতে তাহলে কইতে না, যে খাই হান হে যদি এখানে থাকে কষ্ট পাবেন না। যা কইছে এই মিলা কইছি নাকি ভাই? আমার এই যুবকদের দিকে তাকায় দেখেন, মুরব্বী পাড়ায় দেখেন, একজনের চোখে ঘুম নাই। কি কার চোখে ঘুম আছে? আমি ওয়াজ জানি না, যতটুকু করি আমি ওয়াজ করবো আর মুসলিম ওয়াজ আমি বুঝি না। আমি যতটুকু কথা এই মহিলা করে ফোন আপনার কাছে আসলো, আসতেছেন ভাই? আমি সবচাইতে তিতাই এই মোবাইলে, এই মহিলাদের ফোনে ভালোবাসার হুমকি দেয়।
আশ্চর্য কাহিনী ভাই, দুঃখের কথা। আমি মোবাইল যে বন্ধ করতাম শুধু একটা কারণে বন্ধ করতে পারি না, এই নাম্বারের মাধ্যমে আমার সব দাওয়াত নেই। আমি যদি আজকে ফোন বন্ধ করি, সব ফোনে যখন কমিটি না পাবে বিপদ না, জ্বালায় আছি। কত নাম্বার যে আমি ব্ল্যাক লিস্টে বানাইছি। লাস্টে আমি গ্রামীণ ফোনে অফিসে ফোন দিয়ে কইছি যে ফোনে যেন মহিলাদের ফোন আসে না, এরকম কি ব্যবস্থা আছে? কই এরকম ব্যবস্থা নাই। কোন তার কি জ্বালাই পড়ছি। আবার হেন থেকে আবার মহিলারা দেখেন এক ফোন দিয়ে কইতেছে আর ওকে জামু কোনে। হ্যাঁ ঘুম ধরছে, ঘুম ধরলেই দেখে কি আর ধরছে, সাবা দিয়ে ধরছে। বুঝছে মহিলারা 22 মাস কাড়ে ছাই দিয়া, আর আমার যুবকরা আমাকে ধরতেছে প্লাস দিয়া। যুবক ভাই মনে কিছু না, আমি একটু কথা বলি, মাইন্ড করো না। দেখো এত রাত হয়ে আমার কালকে মাহফিল, এই যে পোস্টার দেখো তোমরা মোবাইলে। আপনি বলেন নাই 2টা পর্যন্ত সর্বোচ্চ। না না আল্লাহ, আমি এই কথা বলছি। আপনি তো আমার ভাই, আমি কথা দিচ্ছি, একটু কথা শোনেন। আজকের মতো আমারে আর কষ্ট দিয়ে না, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি। আমি শোনেন, আমি ক্লান্ত। আরে সালাই সালাই অঙ্গ চলে জালা জালা কি দিয়ানি ভাই। রাত 2:30 বাজে তাও জালা বন্ধ হইতেছে। না না ওদের বিরুদ্ধে কই নেই, ভালো হয়েছে, আবার দাওয়াত দিবে দিব না, বুঝেন না? আমি এমনি চালাই আসি রে ভাই। আমাকে মহিলারা ফোন দেখে, হুজুর আপনার কেউ আস নাই? বললাম কে খালি মহিলাদের বিরুদ্ধে এইতেই কি আপনি করেন নাকি? আমি কই তোরা দোষ করিস না, আমি তোর ওয়াজ করবো না নাকি? তোরা দোষ করলে আমার মুখ দিয়ে এসেই যায়। এই যে মুরব্বীরা বিয়ে করছেন না? হ্যাঁ বিয়ে করছেন তো। 11 ঘরের ভিতর কি ভেজাল আছে? এখন পর্যন্ত দেখেন এই মুরব্বীদের ভিতর কত মিল আছে না নাই? আর আমার যুবকগুলি বিয়ে করছে 15 দিন না যাইতে যেতে গুতাগুতি। এই বাস্তব কথা বলতেছি, বাস্তব আমার লাইফে দেখা। 7 লক্ষ টাকা যৌতুক দিয়ে বউ আনছে, বউ না যে বিয়ে করছে কয় কি আমি বউ আনি নেই, খালাম মানছি। যদি বেজার লাগে ওই ছেলে হারাতে পারে না, মারামারিতেও পারে না, কোনোটাই পারে না। সকালবেলা ভোরে 12 মিনিট লাগছে দুইজনের, আর ও ঘর থেকে বাড়াইতেছে জুতো হাতে নিয়ে। হ্যাঁ জগা লাগবে, আশেপাশে মানুষ দেয় না। এবার বাড়ি ঘরে চারবাড়িতে মহিলারা দাঁড়াইছেন, ও জুতো হাতে নিয়ে কই কি হর হর তোরা কই কে, কই শালিরে ঢেল দিতে দৌড় দিব। কই কে দৌড় দিবে কে, কই যদি ধরে আমাকে মারবো নি। যৌতুকের দোষ, কিসের দোষ জোরে কোন? আর 1 নাম্বার দোষ, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? ঘরের ভিতর নামাজের দরকার আছে না নাই? আর একটু দরকার আছে না নাই? ওই তো বোঝেন, একটা বক্তা যে ওয়াজ করবো চারদিক থেকে খালি খুশায়, মানে আমি লোক খেতা সুই ঢুকাই উমর থেকে। হ্যাঁ এটা সাইবুল ভাই, বসেন বসেন বসেন। আপনি আড়াই বসেন না না না, আপনি বসেন, আপনি পকেট দেন আমার কাছে। পকেট আছে? এই সাইবুল ভাই পকেট আছে না? কি লেখছে? লেখছে টাকা পয়সায় শান্তি মিলন রে, শান্তি কোন জায়গায়? ওরে দিল শান্তি পাইবা সাইফুল ভাই গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলন রে, শান্তি কোন জায়গায়?
40,000 মানে কত সেটা তো ডাক দিছি কো হেরা কো সব দিব এটা সে আছে আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কি আছে আমার সভাপতি সাহেব কই যান সভাপতি সাহেবের ফোন নাম্বার দেন নইলে তার কাছে যান আপনি আবার পলাইন না জানি আমি কিন্তু মাইকে কইনি ও মাইকে গেছে আচ্ছা যা গেছে গেছে তাড়াতাড়ি এসে না এই সাইফুল ভাই আপনি আবার আড়াইন না নামে আসো ভাই এই তবরক নিয়ে আসেন তবরক আছে হ্যাঁ 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 আপনি 3:30 পর্যন্ত থাকবেন দে আসেন দেই কিরম পারেন মারার উপর মাইছেন কই যায় কমর খিচিয়ে লাগি যায় ও আসবে করব না বেশি কথা বলে আজকে খবর আছে এত রাত হইছে এখনো আসবে আমরা কি পাগল হইছে নাকি হ্যাঁ রাত বাজে 3টা পার হয়ে যায় দেন স্যার একটু হালকা দুধের পানি আর দোয়া করতে হ্যাঁ এখন চা দিলেও মানে বিড়ি দিলেও মানে এখন পিরিত দেখাইতেছে একটা চা হেন দেয় নাই এখন পিরিত দেখাইতেছে দেখছেন আমার দর্শক বাড়ি যায় নাই তোমরা এখন চা দিবে চাও ওরা মনে মনে করতে তোকার চা তোরাই খাগা আমার হুজুরে খুব খাড়াইছে ভাই আজকের মতো এখানে আমার আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবাজিরা ও সোনার যুবকেরা ভালো করে শুনে নাও আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল সবাই কান্দে রে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ফালায়া কান্দে গো সর্বগায়ে রক্ত মাখাইছে আমার নবী এইবারে কান্দার আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়ায় আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে হায়রে পাগল আমি নবীর বুকে আমি নবীর বুকের ভিতরে চইলা আমার নবী যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের বুকে আনসায়া দিছে রে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্না অটোমেটিক বন্ধ হয়ে গেছে জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হাই হাই ফুটি গীতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হাই হাই ফুটি গীতাম বাগানে ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আমার নবী যখন বুকের ভিতরে আলে যায় আলিছে আব্দুল্লাহ
বলে মাসুদের কান্না বন্ধ হয়া গেছে রে। আমার নবীর চোখ দিয়া টগবগ কইরা পানি পড়ে, আমার নবীর দিকে তাকায়া সব সাহাবীরা কান্দে। আব্দুল্লাহ বলে মাসুদ একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই। আমার মুরব্বিরা হাসারও দরকার, কান্নারও দরকার। আমার আল্লাহ বলছে ফালিয়া দুহাকু কলিলা বলে এবং কাসিরা, বান্দা তুমি কম করে হাসবা, বেশি করে কাঁদবা। আব্দুল্লাহ বলে মাসুদ কান্দে রে, এ আমার গাই বান্দা জেলাবাসীরা একটু করে আমার হাসি মাইরা দিছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। আব্দুল্লাহ বলে মাসুদ কেন হাসে বুঝে আসেন না? আমার নবী কয় সাহাবীরা রে, দুইটা কানের তালা বাটাইয়া আমার পাগলটা রক্ত মাখা শরীর নিয়া সূরা ইয়াসিনের জন্য এত কষ্ট করে। আমার পাগলটা কেন হাসি মারেছে জানো নি? আমি নবীর সাথে বুকের সাথে বুক মিলাইয়া সমস্ত দুঃখের কথা বইলা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারা ও রাধাকে না আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। কি এই বিড়ি ঘর আছে না নাই? বিড়ি খাওয়া চলবে, মদ চলবে, ফেন্সিডিল চলবে, ইয়াবা চলবে, রিটার্নিং চলবে, ভটকা চলবে, জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, বাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, রিটার্নিং, ভটকা, যত নেশা আছে একটাও চলবে। এই মুরব্বি কথা কও না কে? চলবে? তাই মসজিদের বাথরুমে বিড়ি খেয়েছি কিরা? এই হুজুর, হাদিসের ভিতর আসছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি দইরা মসজিদ থেকে বাইর করে দাও। কথা কন না কে? আরে এই বিড়ি খেয়ে যায় মসজিদে, আছে না নাই? আবার খায় খায়, এরা এত খারাপ রে, বাথরুমের ভিতর বসে খায়। আমি অস্কর মুখের মুদমিনের খবর অস্ত করাই আছে নাকি? আমি খালি একটু প্রকাশ করে দিই, এতেও দোষ। আমি কইছি দেখেন আপনারা খান খান ঠিক আছে, একটু ভালো করে খান, কারণ কুত্তাও তো খায়। কুত্তা আল্লাহ মানুষকে সৃষ্টি করছে উত্তম শ্রেণীর সূরা 3 এর ভিতর আছে। আবার এই কথাও আল্লাহ উল্লেখ করছে যে উলাইকা কালান আম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়া জানার সাথে খারাপ কইছে। কারণ দেখবেন এই গাইবান্ধার ভিতরে যে কুত্তা আছে, আপনারা এই মুরব্বীরা সাক্ষী দেন তো, একটা কুত্তারে জীবনে দেখছেন যে কুত্তাটা গোস্ত খাইতেছে আর পায়খানা করতেছে? দেখছেন? কুত্তা কোনো খাবার খাইতেছে আর পায়খানা করতেছে, দেখছেন? আর এই মানুষ কত বড় খারাপ, কত বেয়াদব, পায়খানা করে আর বিড়ি খায়। আমি কইছি ভাই এগুলি খাইয়েন না। আর এক মুরব্বী আর কোনো কথা কয় নাই, আমাকে কয় হুজুর আপনার হাতে একটু কথা আছে। বললাম আচ্ছা ঠিক আছে। এবার ওয়াজের শেষে রুমের ভিতর যা কয় কি, আগে মানুষ দেখতেছে যে আবার যদি কেউ কিছু কয়, যখন দেখছে মানুষজন নাই, কয় হুজুর আপনার যে সম্পর্কে জ্ঞান নাই সে ওয়াজ করেন না। বললাম কে? আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? এটাও তো একটু কথা ঠিক, তাহলে জ্ঞান নাও থাকতে পারে নাকি? একজন মানুষ যদি সব বিষয় জানে তা কি হয়? তাই আমি বললাম তাহলে এটা কি মানে, আমি বুঝলাম না। আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? মুরব্বী আমার জ্ঞান দিতেছে, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছি মুরব্বীর কথা। আবার আমি কইছি আচ্ছা বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, ওটা সম্পর্কে তো আপনার আরো জ্ঞান নাই। মানে হরে যদি ওটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। কি ভাই রাগ করতেছ নাকি? এগুলো চলবে? সব টোটাল নেশা বন্ধ, কথা কোন ঠিক কিনা?
ভাই যারা খান খানই তো ঠিক আছে, এখন যে এই যে আপনারা সমর্থন দিলেন, এই সমর্থন দেওয়ার কারণেও আল্লাহ আপনার নামে আমল নামে সব লিখে ফেলেছে। আল্লাহ না করুক, এই সমর্থন দেওয়ার পরে যদি আপনার মরণ হয়, আপনার তামাম জীবনে যে বিড়ি খেয়েছেন গুনাহ হয়েছে সব মাফ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। তাহলে এবার বলো, বিড়ি খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, কোন নেশা করা যাবে, যুবক করা যাবে? কিছু যুবক পোলাপান আছে নিজের বাপরে বাপ কেন না, রাত 12টার পরে দোকানে থেকে মানে বাবা ট্যাবলেট বোঝেন নাই কি যুবক আসো কে জানি। আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? আর যেহেতু যুবকদের দরকার আছে না নাই, আল্লাহ আমার এই গাইবান্ধা জেলার করে গ্রাম কো পুলবন্দি গ্রামের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। কারণ এই যুবক যদি ভালো হয়, সমাজের ভিতর দেখবেন আর অন্যায় কাজ চলবে না, পুরা সমাজটা ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে মানে কথাই কথা যদি এসে যায় তাহলে তার কিছু করার নাই, নাকি কোন মুরব্বী রাগ করবেন না তো? কিছু লোক আছে এগুলো বলতেই হয়, বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আর বাইসা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না। আছে না নাই? আপনাদের কাছে আমি কিন্তু এটার অনুষ্ঠানের আমি বিরোধিতা করি না ভাই, যে হুজুররা এই অনুষ্ঠানে দোয়া করে খায় ওখার ভিতরে ভেজাল আছে। তোর উচিত ছিল ওই সন্তানের সবার সামনে দাঁড় করা, যে তোমার বাপ মা বাইসা থাকতে ভাত দিছেও নাকি তাই কও। একটা অপমান কর, দেখবে আরো 10টা ভালো হয়ে যাবে। তুই তো কাজ শ্বাস না, তোর ইমামতি চলে যাবে। কথা বল না কে? এই যে দেখ পোলা 80 টাকার তোলা, সিরাজগঞ্জের পোলা। আমি কই অনলাইনে বলি, এই যে ইউটিউব, যেই সন্তানেরা বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, ওরা জানে আমারে দাওয়াত দিস না, আর যদি দেশ তোরে সুতার বাড়ি দেবে। কথা কন না কে? তোর দাওয়াত আমি চাই না। কথা কন ঠিক কিনা? যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত দিব, কাপড় দিব, হাসাইব, আনন্দ দিব, ওরা যদি গরিব হয়, অসহায়, মানে একদম অসহায় হয়, যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও আত্মা ভরে দোয়া করে দেব। আর যে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব না, গরু জবাই করে খাওয়া, উট জবাই করে খাওয়ালেও কোনো দোয়া হবে না। কথা কন না? রাগ করতেছেন? আল্লাহ বলছে এই ওয়াজটা আমি করি নাই। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে হুজুর তুমি কি আর জানো না? মা বাবাকে ভালোবাসো, কে বলছে? জোরে কোন। আমি হিসাব করে দেখলাম, তুই অনুষ্ঠান করে যেইটা খরচ করে সারা গ্রামের মানুষে খাওয়াইছস, খাওয়াইয়া যেইটা খরচ হয়েছে ওইটা দিয়ে যদি তোর বাপ মায়ের চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কি কথা ঠিক আছে রে? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই কথা কইলি তো তোমার আবার কিছু লোকের গাও জ্বলবো না, জ্বললে তো আমার কিছু করার নাই ভাই। আল হক মুররুন, সত্য কথাই তো দিতে লাগবে, আমার বলতেই হবে। কথা বল ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়,
শালি ফোন দেয়, হ্যালো দুলা ভাই, কি আসো গা এডে, দুলা ভাই মা তো অসুস্থ, তাড়াতাড়ি যাস, কি গায়ে বান্দার সবচাইতে ভালো ক্লিনিক যেটা হেঁটে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আসি। ফকিন্নির বেটা টাকা বাড়াইছে। বাপ মা অসুস্থ হলে কি ওই গ্রামের যে মুখলেস ডাক্তার আছে, আবুল ডাক্তার আছে, ওখান থেকে একটা প্যারাসিটামল ওষুধ দিতে, ঠিক আছে কথা বল না কে? বাপ মা অসুস্থ হলে চিকিৎসার টাকা বেরোয় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ওই সবচেয়ে ভালো ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা টাহাওয়ালা হইছে, আছে না নাই? ফোন দিছে কিরা? হ্যাঁ ঠিক আছে নি, মানে বইয়ের সাথেও আদর বেশি, বোঝেন নাই? এগুলো সমাজে আছে না নাই? কারণ কি, শালিও যে বাড়িতে আসলে মাথা টিপে আয়, দুলাবার মাথা আতায় আর গুনগুন করে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আছে না নাই? কে তুমি কি এগুলি বন্ধ করে দিতে পারো না? তুমি একটা ভালো কিছু চালু করো, আমি বলি তোমরাও গাবা, সকালবেলা তোমরা চালু করে দিবা। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। ঠিক আছে নি? আমার কথা যেটা অন্যায় সেটা আমরা ঘুরে ন্যায় করবো, কথা ঠিক কিনা? মন চাইছে গান গাইতে গাও, তবে কোরআন নিয়ে গাও, ধর্মীয় নিয়ে গাও, কথা ঠিক কিনা? তাহলে এবার বাপ মায়ের দেখার দরকার আছে না নাই? এই যুবক ভাইরা তোমরা একটা আওয়াজ দাও, আমি তোমাদের আওয়াজ চাই। বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আই মুরব্বি, আপনার বাপ মা বেঁচে আছে, আপনি 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 করবি, যারা যাদের বাপ মা আছে তাকার, হ্যাঁ এখন ভোগ পারে, সব জানি, কিন্তু কি করছে সব জানি। বেশি কথা কওয়ার জন্য আমার জন্য মুখ খোলাইও না, একবারে সব ফাঁস করে দিয়ে যাবো। যখন চামড়া ছিল টাইট, তখন খালি করছে ফাইট, গুতাগুতি করছে, আর এখন চামড়া হয়েছে ডিল, এখন তসবি হাতিরে মসজিদে কাজ।